আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা করবে এখানে বিপদে, কিন্তু আওয়ামী লীগের নেতারা আমরা টেলিভিশনে দেখছি কেউ আপনার দুবাইতে ঘুরে বেড়াচ্ছে, কেউ আমেরিকাতে ঘুরে বেড়াচ্ছে, কেউ কলকাতায় পুষ্পা 3 সিনেমা দেখে বেড়াচ্ছে। আওয়ামী লীগ একটা রেজিস্টার্ড ভোট চোর। সো আওয়ামী লীগের অধীনে আমাদের নির্বাচন যে না যাওয়াটা বা আওয়ামী লীগের ওই নির্বাচন বয়কট করাটা আর আওয়ামী লীগ এখন নির্বাচন আসতে না পারাটা সিচুয়েশনটা সম্পূর্ণ আলাদা। আওয়ামী লীগ ভোট চুরি করবে এই কারণে আমরা নির্বাচনে যাইনি, এবং আমরা বারবার রিপিটেড ফ্যাশন এটা প্রমাণ করেছি যে আওয়ামী লীগ বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় ভোট চোর এবং ভোট কারচুপিতে তারা আছে, এভাবেই ছিল। আজকে আওয়ামী লীগ যেটা ফেস করছে সেটা হলো তাদের কর্মকাণ্ডের জন্য ফেস করছে, সেটা তো আমাদের কর্মকাণ্ডের জন্য। আজকে যে আওয়ামী লীগ ব্যান্ড হচ্ছে বা আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারছে না, সেটা তারা গণহত্যার জন্য পারছে না, তাদের ওই নৈতিকতা নাই। আজকে আপনাকে যদি জিজ্ঞেস করি যে আওয়ামী লীগ কতখানি নির্বাচন করতে ইন্টারেস্টেড, গত 9 মাসে ব্যান্ড হওয়ার আগে আওয়ামী লীগের কোন কর্মকাণ্ডে আপনার মনে হয়েছে যে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হিসাবে ফর্ম করে আসার চেষ্টা করছে? আওয়ামী লীগের এই ব্যান্ডের এগেনস্টে আওয়ামী লীগ কি কোনো রিট করেছে? আওয়ামী লীগ নিজেই ক্রাইম বেবি হচ্ছে। আওয়ামী লীগের প্রত্যেকটা ঘটনা, এই যে 32 নম্বর ভাঙা হলো, আওয়ামী লীগের কয়টা নেতাকর্মী যারা পলাতক আছেন তারা পর্যন্ত আপনি দেখবেন একটা ভিডিওতে এসে বলছে যে না আমরা প্রতিবাদ জানাচ্ছি কিন্তু না। আওয়ামী লীগ একটা সেফ জোনে চলে গিয়েছেন। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা করবে এখানে বিপদে, কিন্তু আওয়ামী লীগের নেতারা আমরা টেলিভিশনে দেখছি কেউ আপনার দুবাইতে ঘুরে বেড়াচ্ছে, কেউ আমেরিকাতে ঘুরে বেড়াচ্ছে, কেউ কলকাতায় পুষ্পা 3 সিনেমা দেখে বেড়াচ্ছে। তারা তো এই জিনিসে নাই। এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেন দেখেন আওয়ামী লীগের কনফিউশনের ব্যাপারটা, যে আওয়ামী লীগ এক একটা সময় এক একটা কথা বলছে। গত 9 মাসে আপনি আওয়ামী লীগের কোন কর্মকাণ্ডে আপনার মনে হচ্ছে আওয়ামী লীগ নিজে নির্বাচন করতে যাচ্ছে? আর আওয়ামী লীগ যদি নির্বাচন করতে নাই পারে, আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না আসে, সেটা সম্পূর্ণ দায় দায়িত্ব আওয়ামী লীগের। আওয়ামী লীগ এই পরিমাণ অপকর্ম বাংলাদেশে করেছে, যার কারণে তার ট্রায়াল ফেস করে আসতে হবে। আওয়ামী লীগ রিট করুক, আওয়ামী লীগ আইনের মাধ্যমে আসুক। আওয়ামী লীগকে যদি বাদ দেওয়া হয়, আওয়ামী লীগ একটা রিট পিটিশন ফাইল করে না কেন, যে আমাদের বাদ দেওয়া হয়েছে, আমাদের নিবন্ধন দেওয়া হোক বা আমাদের রাজনীতিতে ফেরত আনার ব্যবস্থা করা হোক। ওই আওয়ামী লীগ তো করছে না। তো আমার মনে হচ্ছে যে ইনক্লুসিভিটি, হ্যাঁ আওয়ামী লীগ থাকলে হয়তো ভালো হতো, কিন্তু আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতিতে ফিরে আসার আগে আওয়ামী লীগের ক্ষমা চেতে হবে, আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হতে হবে, আরও অনেক জিনিস বাকি আছে। তো আমি মনে করি এই মুহূর্তে ইনক্লুসিভিটিটা হলো জনগণ কতখানি ভোটে আসে এবং জনগণ কতখানি আমাদের পাশে দাঁড়ায় সেটা দিয়ে নির্ধারণ করা উচিত। কোনো পার্টিকুলার দল আসলো কি না আসলো সেটা দিয়ে নির্ধারণ করা উচিত না। যে 17 বছর বাংলাদেশে আওয়ামী লীগের যে দুঃশাসন, আমাদের প্রতি যে অত্যাচার, সেটা বিবিসির এই কিছুদিন আগে ডকুমেন্টারিতে একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আমাদের উচিত এখন সব জাতি এক হয়ে এটাকে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া, যাতে করে জাতি আমাদের একটা পয়েন্টও থাকে যেখানে জাতি এক হয়। আমাদের জাতির এক জায়গায় হতে হবে, এই দেশে আর স্বৈরাচার যাতে না আসতে পারে। এবং সারা বাংলাদেশের মানুষ এটা রিয়েলাইজ করতে হবে যে আন্তর্জাতিক স্বীকৃত একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ যাতে আর কোনোদিনও বাংলাদেশের রাজনীতি না আসতে পারে। এই 17 বছর আমরা যে রাজপথে বা আমরা যে দুঃখ কষ্টে বারবার বলেছি, এটা ফাইনালি আমরা গ্লোবাল রেকগনিশন পাচ্ছি। এবং আপনি দেখেন আওয়ামী লীগ এলোমেলো কথা হচ্ছে, কখনো বলা হচ্ছে যে এটার ক্ষেত্রে যে এটা 2015 সালে হলিয়াটিসনের ঘটনা, কখনো আবার বলা হচ্ছে এটা এআই। তো আপনার তো এই জিনিসটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যেতে হবে যে এই দলটা আমাদের উপরে কি অত্যাচার করেছে। বাংলাদেশের সবচেয়ে বড় ইতিবাচকই আমি জিনিসটা দেখি, বাংলাদেশকে এগিয়ে যাবার জন্য সেই স্বৈরশাসকের বা সেই স্বৈরশাসনে চলে যাওয়ার ব্যাপারটাই সবচেয়ে বড় ছিল। এখন একটা বাংলাদেশ ট্রাবলসাম সময়ের মধ্যে থেকে যাবে। আপনার বাড়িতেও যে কাজ করে উনি যদি 17 বছর পর না থাকে, আপনার বাড়ির অনেক কিছু আপনি খুঁজে পাবেন না। এটা একটা রাষ্ট্র, এবং আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করে রাষ্ট্র পরিচালনা করেছে গত 17 বছরে, অফকোর্স বাংলাদেশ ট্রাবল হবে, আমাদের অসুবিধা হবে, এখানে দলীয়করণ হবে, এখানে মিসম্যাচ হবে, এবং কোনো গণতান্ত্রিক সরকার এখানে এখন নাই, সেটাও মাথায় রাখতে হবে। ইউনূস সরকার জনগণের সরকার, ভোট দ্বারা নির্বাচিত সরকার না, জনগণের সরকার। আমরা তাকে সাপোর্ট করেছি। এখানে অনেক মিসম্যাচ থাকবে এবং আমশোর যে একটা পর্যায়ে যে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সো আমি ইতিবাচকভাবেই দেখি সামনের দিকে যদি নির্বাচন ইনশাল্লাহ হয়, জনগণ যদি ভোট দেয়, আমি মনে করি জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আমার মনে হয় যে থিংস উইল গেট বেটার ইনশাল্লাহ।